খুলনা প্রথম হয়েছে। 153টি দেশের প্রায় 1 কোটিরও বেশি মেয়ে একযোগে বিশ্ব চিন্তা দিবস পালন করছে। আমরা আমাদের ভিতরে যেটা ন্যায়, আমাদের ভিতরে যেটা সঠিক, সেটাকে আমরা পালন করব। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরের অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। সুপ্রিয় দর্শক, বিশ্ব গার্ল গাইডস ও গার্ল স্কাউট সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেল পাওয়েল ও বিশ্ব শিপ গাইড লেডি অলিভ ব্যাডেল পাওয়েলের যুগ্ম জন্মদিবস 22শে ফেব্রুয়ারি। তাদের জন্মদিবসকে স্মরণীয় করে রাখার জন্য বিশ্বব্যাপী গাইড সদস্যবৃন্দ প্রতি বছর একটি থিম নিয়ে বিশ্ব চিন্তা দিবস উদযাপন করেন। 2026 সালে বিশ্ব চিন্তা দিবস উদযাপনের 100 বছর পূর্ণ হলো। এবারের প্রতিপাদ্য বিষয় আওয়ার ফ্রেন্ডশিপ। ব্যাডেল পাওয়েল দম্পতির যুগ্ম জন্মদিবস উপলক্ষে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয় ও রাজধানী অঞ্চলের যৌথ উদ্যোগে 22শে ফেব্রুয়ারি 2026 ঢাকার বেইলি রোস্ত গাইড অডিটোরিয়ামে বিশ্ব চিন্তা দিবস 2026 পালিত হচ্ছে। এই উপলক্ষে বিশ্ব চিন্তা দিবস 2026 এর অ্যাক্টিভিটি প্যাকের উপর সেশন ও প্রতিযোগিতায় অ্যাসোসিয়েশনের 10টি অঞ্চল হতে হলদে পাখি, গাইড ও রেঞ্জার সহ প্রায় 81 জন প্রতিযোগী অংশগ্রহণ করছে। অ্যাক্টিভিটি প্যাকের উপর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে হতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা হবে। জাতীয় শিক্ষা সপ্তাহ 2026 এ শ্রেষ্ঠ গার্ল গাইডস, শ্রেষ্ঠ রেঞ্জার, শ্রেষ্ঠ গার্ল গাইডস দল, শ্রেষ্ঠ গার্ল গাইডস গাইডার শিক্ষক, শ্রেষ্ঠ রেঞ্জার গাইডার শিক্ষক সহ বিভিন্ন পর্যায়ের পুরস্কার অর্জনকারীদের জাতীয় কার্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। এছাড়া কিক বক্সিং প্রশিক্ষণ প্রকল্পের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত 3 জন প্রশিক্ষণার্থীর 14তম জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জনকারী 1 জন ও ব্রোঞ্জ মেডেল অর্জনকারী 2 জনকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হলদে পাখি, গাইড, রেঞ্জার, গাইডার, গাইড সদস্য, বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশনের ট্রেইনার ও ঊর্ধ্বতম কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতম কর্মকর্তা ও জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সহ প্রায় 5 শতাধিক জনের উপরে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করছেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগম। পুরো অনুষ্ঠানমালা দেখতে আপনারা আমাদের সাথেই থাকুন। এখানে হলদে পাখিদের অ্যাক্টিভিটি প্যাকের প্রতিযোগিতা হচ্ছে। 7টা অঞ্চল এসেছে এখানে আমাদের। 7টা অঞ্চল আসছে: ঢাকা, রাজধানী, রাজশাহী, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা। বাচ্চাদের এই রোজার মধ্যে ওরা দূর দূরান্ত বিভিন্ন অঞ্চল থেকে এসেছে, এত উচ্ছ্বাস, এত আনন্দ নিয়ে এসেছে। ওদের এই উচ্ছ্বাস আনন্দ আমাকে আরো দ্বিগুণ আনন্দিত করেছে। আমি খুবই আনন্দিত। এই যে সারা বাংলাদেশের মেয়েরা যে আসলো আজকে, ওদের ভিতরে একটা ফ্রেন্ডশিপ তৈরি হলো, বন্ধুত্ব তৈরি হলো। আমাদের থিম কিন্তু ফ্রেন্ডশিপ, সেই ফ্রেন্ডশিপ ওদের ভিতরে আজকে হয়ে গেল। সিলেট থেকে, মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাল অঞ্চল থেকে, 98 নং শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার খুব ভালো লাগছে কারণ এই জায়গার পরিবেশটা খুব সুন্দর, এই জায়গাতে খেলতে পারছি, খুব মজা হচ্ছে। অন্য অঞ্চলের সাথে বন্ধুত্ব করে আমার খুব ভালো লাগছে, এত বন্ধু পেয়ে আমার খুব ভালো লাগছে। সানজিদা দিবা, রাজশাহী থেকে, শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজ। অনেক ভালো অনুভূতি, অনেক খেলা করতে পারছি, বিনোদন পাচ্ছি, অনেক অঞ্চলের সাথে ফ্রেন্ডশিপ করতে পারতেছি। ময়মনসিংহ থেকে, পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিল্লা, রোজ গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল, রাজশাহী। খুব ভালো লাগছে, অনেক কিছু শিখতে পারলাম, সবার সাথে বন্ধুত্ব করতে পারলাম, আনন্দ লাগছে খুব। এখানে রেঞ্জার আপু, গাইডার, ওনারা অনেক ভালো। এখানে পরিবেশ অনেক সুন্দর, যেটা যে কোনো মানুষ এসে বলবে এখানে অনেক ভালো লাগছে। জুনাইনা আক্তার, যশোর কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ, যশোর। অনেক ভালো লাগছে, নতুন নতুন বন্ধু হচ্ছে আর নতুন অভিজ্ঞতা হচ্ছে। এখানে এসে অনেক ভালো লাগছে কারণ এখানে আমি ওই বিভিন্ন খেলাধুলা করতে পারছি, এখানে অনেক আনন্দ হচ্ছে, প্লাস এখানে এই প্রতিযোগিতামূলক একটা পরিবেশ তৈরি হয়েছে। আমার অনেক ভালো লাগছে। আমি এই প্রথম এই আয়োজনে অংশগ্রহণ করেছি আমার শিক্ষার্থীদের নিয়ে। আমি মূলত বাংলাদেশের একদম শেষ প্রান্ত থেকে আসছি। আসার সময় মনে হয়েছিল এই জার্নিটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং, কারণ আমি 10+3টা মেয়েকে একা নিয়ে আসছি।
কিন্তু এখানে যখন আসার পরে তারা সবার সাথে মিশে গেছে এবং সুন্দর একটা পরিবেশ পেয়েছে। আমার মনে হয়েছে যে আমি সার্থক। আমি রাজশাহী অঞ্চল থেকে এসেছি। আমার স্কুলের নাম হলো শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। ভীষণ ভালো লাগছে, কারণ আমি একটা সময় হলতে পাখি ছিলাম, তখন আমাকে আমার ম্যাম নিয়ে আসতো। এখন এই প্রথম আমি আমার স্টুডেন্টদেরকে আমি নিয়ে আসছি। একটা সময় ছোট পাখি, আমি হলতে পাখি ছিলাম, গাইড ছিলাম, রেঞ্জার করেছি, ইয়ং লিডার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, মানে প্রত্যেকটা স্টেজ নিজে পার করে এখন আমি আমার শিক্ষার্থীদেরকে নিয়ে আসছি। তাই জন্য আমার ভীষণ ভালো লাগছে। আমরা আমার বাচ্চাদেরকে খুলনা অঞ্চল থেকে এসেছি এখানে আমাদের ছোট্ট ছোট্ট হলদে পাখির বাচ্চাদেরকে নিয়ে। অবশ্যই ভালো লাগছে, কারণ যখন বিভাগ থেকে আমাদের সিটিতে আসা হয় জাতীয় পর্যায়ে, তখন তো অবশ্যই ভালো লাগার একটা বিষয় থাকে এবং মনে হয় যে আমার বাচ্চারা যেন ফার্স্ট হয় এবং জাতীয়ভাবে হয়। সেই সব কিছু ম্যানেজ করেই আজকে আসা। আমি নারায়ণগঞ্জ থেকে। আসলে ছোট মেয়েদের দেখলে এমনিতেই ভালো লাগে, আর ওদের প্রোগ্রামগুলোতে আমি সে 97 থেকে আছি, সব সময় প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি, চেষ্টা করি অ্যাটেন্ড করার জন্য। সব মিলে ভালো লাগে। কিন্তু আমাদের যে ছোট ছোট হলদে পাখিরা, ওরা আসলে এখানে খুব স্বতঃস্ফূর্তভাবে এসেছে এবং এখানে যে খেলার যে বিভিন্ন প্রোগ্রামগুলো আছে এগুলাতে অংশগ্রহণ করেছে। খুবই ভালো লাগছে, পরিবেশটা খুব সুন্দর, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। বাচ্চাদের নিয়ে আসার অনুভূতিটা আসলে বরিশাল থেকে সেই 3জন ছোট বাচ্চাকে নিয়ে আসা তো অনেক কঠিন, তারপরেও এসেছি, ভালো লাগছে সবকিছু মিলিয়ে। এখানে হচ্ছে আমাদের গার্ল গাইডের আমাদের রাজধানী অঞ্চল, আমাদের রাজশাহী অঞ্চল, রংপুর অঞ্চল, ময়মনসিংহ, তারপরে হচ্ছে আমাদের সাথে আছে সিলেট, খুলনা, বরিশাল। আমরা রংপুর অঞ্চল থেকে এসেছি। আমরা বরিশাল অঞ্চল থেকে এসেছি। আমরা ঢাকা অঞ্চল থেকে এসেছি। আমরা সিলেট অঞ্চল থেকে এসেছি। আমরা রাজশাহী অঞ্চল থেকে এসেছি। আমরা রাজধানী অঞ্চল থেকে এসেছি। আমরা খুলনা অঞ্চল থেকে এসেছি। আমি ময়মনসিংহ অঞ্চল থেকে এসেছি। আমরা কুমিল্লা অঞ্চল থেকে এসেছি। এখানে এসে আসলে অনেক কিছুই শিখতে পেরেছি। একটা কথা থাকে না যে সবসময় মজার কিছু অনেক সময় আমাদের মুখের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি না। আসলে আমার ফিলিংসটা হচ্ছে এরকমই লাগছে, কেননা আমি নতুন বন্ধু পেয়েছি। আসলে আমরা, ও ক্লাস 10-এ পড়ে, ও 8-এ পড়ে এবং আমিও 8-এ। তবে আমরা কিভাবে মিশে গিয়েছি, আমাদের এখন ক্লাস কিংবা বয়স ভেদাভেদ করছে না। আমার অনেক ভালো লেগেছে এখানে এসে। আমরা 3জন একত্রে একটা স্যালাড বানিয়েছি টমেটো, ধনেপাতা এবং গাজর দিয়ে, যেটা বানানো খুবই সহজ এবং এটা শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ত্বককেও সুন্দর রাখবে, শরীরের জন্য ভালো এবং আলাদা রকম একটা ফ্লেভারও অ্যাড করে ধনেপাতার কারণে, যা খেতেও ভালো লাগে। আমার এখানে আসতে পেরে আজকে খুবই ভালো লাগছে। আমি নতুন অনেক জিনিস শিখতে পারছি, যেটা হয়তো আমি গার্লস গাইড অ্যাসোসিয়েশনের সদস্য না হলে হয়তো বা আমি এত কিছু জানতে পারতাম না। ধন্যবাদ। অনেক ভালো লাগছে, এখানে অনেক কিছু শিখতে পারছি। গাইড গ্রুপ, এখানে আমাদের গাইড সেকশনটা হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে এসেছে, যারা বিভিন্ন অঞ্চলের ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল তারা ফার্স্ট আসছে। তো এখনকার মেয়েদের মধ্যে অনেক খুব সৃজনশীলতাটা বেড়েছে, ওদের চিন্তা উপস্থাপনা খুব সুন্দর এবং খুব মানে স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু উত্তর দিতে পারছে। এই যে স্মার্টনেসটা, এই যে আমাদের প্রশ্নগুলি ধরে যে উত্তর দিতে পারছে, আমি তো খুব অ্যাপ্রিসিয়েট করছি এটাকে, যে অবশ্যই আমাদের মেয়েদের জন্য আমরা গর্ব অনুভব করতে পারি যে ওদের আমাদের আগামী প্রজন্ম সুন্দরভাবে গার্ল গাইড অ্যাসোসিয়েশনকে আশা করছে এগিয়ে নিয়ে যেতে পারবে। ওয়ার্ল্ড থিঙ্কিং ডে আজকে যে সেশনটা হচ্ছে, আমাদের এখানে গাইড গ্রুপ আছে, তো গাইড গ্রুপের যে সেশনটা হলো, সেখানে বিভিন্ন সবজি নিয়ে তারা যে কম্বিনেশন করে তারা যে উপস্থাপনা করলো এবং সবজির যে গুণাবলী, তারা যে একসাথে সবজিগুলো কিভাবে রান্না করতে হয় বা তার কি গুণাবলী, সেই জিনিসগুলো তারা উপস্থাপন করলো, অত্যন্ত ভালো। এখানে রেঞ্জার গ্রুপ অংশগ্রহণ করেছে। মোট 28 জন রেঞ্জারদেরকে নিয়ে এই আজকের ফাইনাল যে প্রতিযোগিতা সেটা করা হচ্ছে। টোটাল 8টা অঞ্চল অংশগ্রহণ করেছে। আমি বিচারকের দায়িত্ব পালন করছি। আমি অধ্যাপক শামীমারা, রেঞ্জার কমিশনার। এই রেঞ্জারদের নিয়ে আমার কাজকর্ম। প্রত্যেক বছর আমাদের কিছু প্রতিপাদ্য বিষয় থাকে, সেই বিষয়ের আঙ্গিকে আমরা বিভিন্ন গেম এবং খেলার মাধ্যমে এই উপলব্ধিগুলো মেয়েদের মধ্যে দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশন হচ্ছে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ গার্ল গাইডস অ্যান্ড গার্ল স্কাউটের
একটা দেশের অংশ, একটা দেশ। 153টি দেশে ওয়্যাক্স তার কার্যক্রম পরিচালনা করে, তার একটি দেশ হচ্ছে বাংলাদেশ। তো প্রতি বছর ওয়্যাক্স বিশ্ব চিন্তা দিবস উপলক্ষে একটা অ্যাক্টিভিটি প্যাক তৈরি করে, তো এবং তার একটা থিম থাকে। এবছরের যে থিম সেটা হচ্ছে আওয়ার ফ্রেন্ডশিপ। এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, তো যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, সেখানে মেয়েরা তাদের যে ক্যাপাবিলিটি আছে সেটা নিজের দেশের গণ্ডি পেরিয়ে যাতে ইন্টারন্যাশনালি তারা তাদের সার্ভিস প্রদান করতে পারে, সেটাকে প্রতিপাদ্য রেখে আওয়ার ফ্রেন্ডশিপ করা হয়েছে। আজকের এই চিন্তা দিবসে আমাদের 10টি অঞ্চল আছে এবং পৃথিবীব্যাপী 5টি অঞ্চল আছে। সব জায়গায় আজকের এই দিনে এই দিবসটি পালিত হচ্ছে এবং এই দিবসের পালনে জাতীয় লেভেলের গাইড সম্প্রসারণ কমিশনার হিসাবে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করি, কারণ এটা আমার সমাজ সেবা, এখানে আমার নিঃস্বার্থ সেবা, নিবেদিত সেবা, যা আমার সারা জীবনের প্রাপ্তিকে অনেক বেশি প্রতিষ্ঠার দিকে নিয়ে গেছে এবং আমি আগামী প্রজন্মকে এভাবেই নিয়ে যাব, এই আমার মন। জাতীয় পর্যায়ে থেকেই এখানে আমাদের হলদে পাখি গাইড এসছে এবং রেঞ্জার দল এসছে সারা বাংলাদেশ থেকে। আমরা শুরু করছি আমাদের ছোট্ট ছোট্ট হলদে পাখিদের নাম দিয়ে। খুলনা প্রথম হয়েছে, বলো এরপরে দ্বিতীয় কে? রাজশাহী। তৃতীয় ময়মনসিংহ। ধান নদী খাল এই দিনে বরিশাল। প্রথম হইয়া গেছো তোমরা। রংপুর, কংগ্রেচুলেশনস, তোমরা দ্বিতীয় হয়েছো। এবার কারা তৃতীয় হয়েছো? এনি গেস? সিলেট। খুব ভালো লাগছে, আমাদের মেয়েরা প্রথম হয়েছে, এজন্য আরো ভালো লেগেছে। আমি হচ্ছে হুমায়রা আসিফা, আমরা বরিশাল অঞ্চল থেকে এসেছি। আমরা এই জায়গায় প্রথম স্থান অধিকার করেছি। নিজেদের সর্বোচ্চটা দিয়ে আজ আমরা এই সাফল্যটা অর্জন করতে পেরেছি। রংপুর অঞ্চল আমরা দ্বিতীয় হয়েছি। ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ ভালো। তুষভান্ডার নসরুদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমি দীপিতা মঞ্জুর অদ্রি, আমিও তুষভান্ডার নসরুদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট। জাতীয় পর্যায়ে দ্বিতীয় হয়েছি, ভালো লাগছে। আসলে আমরা থার্ড হয়েছি এবং আমাদের খুবই ভালো লাগছে, নতুন অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। এখানে সবাই অনেক ভালো পারফরমেন্স করেছে, তার মাঝে যে আমরা জয়ী হতে পেরেছি এটাই অনেক, এবং আমরা অনেক খুশি হয়েছি। আমি ফারিস ইলতিবাসা, প্রচুর ভালো লাগছে। আর এলা নতুন এক্সপিরিয়েন্স, এই প্রথম। আগে আইসলাম হলদে পাখি থেকে, বাট এটা গাইডের প্রথম। অনেক ভালো লাগতেছে। আসলে আমরা অনেক দূর থেকে আসছি, সবাই মনে করতেছিল রংপুর অঞ্চল থেকে এত দূর থেকে এরা কি করবে কিনা, এরা নিজেরাও নিজেদের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল। তারপরে ওরা যে সফল কাম হয়েছে, এজন্য আমার আসলে অনেক খুব খুশি লাগতেছে এবং অঞ্চলের জন্য এটা একটা গর্বের বিষয়। এইবার রেঞ্জারদের মধ্যে প্রথম হয়েছে বরিশাল, দ্বিতীয় সিলেট, এইবার তৃতীয় ময়মনসিংহ। শুভ জন্মদিন ব্যাডেন পাওয়াল ও তার স্ত্রী অলিভ ব্যাডেন পাওয়াল। কেবল বাংলাদেশই নয়, গাইড বিশ্বের সদস্যভুক্ত 153টি দেশের প্রায় 1 কোটিরও বেশি মেয়ে একযোগে বিশ্ব চিন্তা দিবস পালন করছে। এক একটা মেয়ে হচ্ছে এক একটা ফুল। আমরা প্রমাণ করতে চাই এগিয়ে চলার মুষ্টিবদ্ধ হাত কত শক্তিশালী। আমরা বলতে চাই নারীর ক্ষমতায়নে আমরা সহায়ক ভূমিকা পালন করার জন্য বদ্ধপরিকর। বৈশ্বিক এই গাইড পরিবারে আমরা বন্ধুত্বের বন্ধনকে শক্তিশালী করে আরো নতুন নতুন উদ্ভাবনী শক্তিতে একে অপরের সাথে মিলে মিশে এগিয়ে যাব সামনের দিকে। আমরা করব জয়। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বিশ্বের আজকে 153টা দেশ এই দিনটিকে পালন করছে। বুকের মধ্যে ওই ধারণাটা লালন করে যে আমরা আমাদের ভিতরে বন্ধুত্ব, আমরা আমাদের ভিতরে যেটা ন্যায়, আমাদের ভিতরে যেটা সঠিক, সেটাকে আমরা পালন করব। আমরা আজকে এখানে যারা আছি, আমাদের মনটাকে আমরা ওইভাবেই তৈরি করিনি। আমাদের বয়সের এখানে 6 বছর থেকে আমাদের 70-এর ঘরের আমরা যারা প্রতিনিধিরা বিভিন্ন বয়সের এখানে আছি, সবার মধ্যে একটাই মন্ত্র কাজ করুক, দ্যাট ইজ উই আর ইউনাইটেড। আমরা একতাবদ্ধ থাকবো। কোথায়?
আমাদের নারীদের সর্বক্ষেত্রে, আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে আমাদের অগ্রযাত্রার পথে। আজকে আমরা এখানে এসেছি, আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা এবং আমার এই শুভেচ্ছা বক্তব্য আমি এখানে শেষ করছি। মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু, আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরের অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে। গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে, জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে। মহাকাল আমার পদতলে শায়িত চিরকাল, আমি ছাড়া এই জগৎ সংসার সবই হবে অচল। আমরা সকলে মিলে এইভাবে প্রতি বছর বিশ্ব চিন্তা দিবস তো অবশ্যই পালন করব, এর সাথে সাথে আমরা এই দেশের জন্য, এই দেশের মেয়েদের জন্য, এই দেশের সাধারণ নাগরিকের জন্য, বৃদ্ধদের জন্য কাজ করে যাব এবং আমরা এই দেশকে অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাব। আগামীর দেশ নির্ভর করছে আমাদের এই ছোট্ট শিশুদের উপরে। তারা যত বেশি শিখবে, যত বেশি ভালোভাবে নিজেদের তৈরি করতে পারবে, তত বেশি অবদান রাখতে পারবে। এবং শিক্ষা কার্যক্রমের পাশাপাশি আমাদের ইতিহাসকে ভালো করে জানতে হবে, আমাদের মূল্যবোধকে ধরে রাখতে হবে, আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে হবে এবং সেই সমস্ত কিছুকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমরা অনেক অনেক দিন পর্যন্ত গার্ল গাইডিং কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাব। আশা করি পৃথিবী যতদিন বাঁচবে ততদিন গাইড কার্যক্রমও বেঁচে থাকবে। সকলের জন্য শুভেচ্ছা, সকলকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই বিশেষ মহতী অনুষ্ঠান, যাকে আমরা বলেছি বিশ্ব চিন্তা দিবস, সেই আয়োজন অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। আপনাদের সবার জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা। জন্মদিন শুভ জন্মদিন লর্ড